আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে আমরা দেখব এসএসসি ফিজিক্সের পঞ্চম অধ্যায়ের পদার্থ অবস্থা ও চাপ সম্পর্কে বিস্তারিত জানব। তাহলে চাপের সংজ্ঞা, চাপ কাকে বলে? যে কোনো পৃষ্ঠের একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলের মানকে চাপ বলা হয়। এই চাপকে কি দ্বারা প্রকাশ করা হয়? হ্যাঁ, এটি একটি স্কেলার রাশি। স্কেলার রাশি। নৈমিত্তিকে অনেক চাপ সময় আসে চাপ ইকুয়াল কি বল রাশি? ভাগ চাপ হচ্ছে একটি ক্ষেত্রফল। স্কেলার রাশি। তাহলে চাপ সমান লেখা যায় বল ভাগ ক্ষেত্রফল, অর্থাৎ এইটা লেখা যায় পি ইকুয়াল এফ ডিভাইডেড এ। তাহলে এইটা হচ্ছে চাপের সমীকরণ, চাপ ইকুয়াল বল ভাগ ক্ষেত্রফল। এইখানে চাপের সঙ্গে বলের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, অর্থাৎ বল বৃদ্ধি পেলে চাপের মানও বৃদ্ধি পাবে, আর বল যদি কম হয় চাপের মানও কম হবে। এবং যদি নির্দিষ্ট বলে ক্ষেত্রফল এর সঙ্গে চাপের সম্পর্ক ব্যস্তানুপাতিক বেড়ে যায়, চাপের মান তাহলে কমে যাবে। বিষয়টা কিরকম? মনে করে যে আমি দাঁড়িয়ে আছি দুই পায়ের উপর, তাহলে দুই পায়ের তলার ক্ষেত্রফল আর আমার শরীরের যে ওজন এইখানে বল হিসেবে কাজ করবে। এই বলটাকে আমার শরীরের ওজনটাকে যদি দুই পায়ের তলার ক্ষেত্রফল দ্বারা ভাগ করি, তাহলে আমরা না যতটুকু চাপ পাবো, তাহলে আমি যদি দুই পা তুলে এক পায়ের উপর দাঁড়াই, আমার ক্ষেত্রফল কমতেছে, তাহলে আমার চাপের মান কি হবে? বৃদ্ধি পাবে। বিষয়টা কিরকম? আমি যদি মেঝের উপর দাঁড়িয়ে আছি, যতটা না চাপ হতেছে, মেঝের উপর যদি বসে যাই, তাহলে বসে গেলে আমার ক্ষেত্রফল বেড়ে যাবে, চাপের মান কমে যাবে। আবার যদি মেঝের উপর শুয়ে যাই, মেঝের উপর শুয়ে পড়ি, তাহলে দেখা যাবে যে আমার ক্ষেত্রফল আরো বাড়তেছে, তাহলে চাপের মান কমে যাবে। এইরকম দেখা যায় অনেক সময় অনেক সাধু সন্ন্যাসীরা কাঠের উপর পেরেক মারি তার উপর শুয়ে থাকে। আমরা দেখলে মনে করি যে না, এ তো অনেক কিছু জানে, কিন্তু আসলে না। যখন সে পেরেকের উপর শুয়ে যাইতেছে, তখন শরীরের পুরা বডিটা সমানভাবে চাপ প্রয়োগ করতেছে, ক্ষেত্রফল বেড়ে যাইতেছে। এই কারণে দেখা যাবে যে চাপের মান অনেক কম হয়, এই কারণে শুয়ে থাকতে পারে। তাছাড়া আমরা যেমন এই যে তোমাদের স্কুল ব্যাগের যেটা কাঁধে নেই, এই অংশটা দেখবে যে মোটা থাকে। কেন মোটা থাকে? যে ক্ষেত্রফল বাড়ার কারণে চাপের মান কম হয়, যাতে আমাদের পরিবহনের সুবিধা হয়। এইরকম আমরা যখন তার কাটা পেরেক, একটা পেরেক যখন ওয়ালের উপর ঢোকাতে চাই, তখন পেরেকের এই মাথাটা অনেক কি থাকে? সুচালো থাকে, চিকন থাকে। এর ফলে আমরা এটা ঢোকাতে পারি। কিন্তু যদি আমরা এই দিকে বল প্রয়োগ করি, তাহলে কিন্তু সহজে এটা ঢুকবে না। বা এইদিকে যদি আমরা বল প্রয়োগ করি এইভাবে, তাহলে পেরেকটা ঢুকবে না। তাছাড়া দেখা যায় যে মেয়েদের, যে আমরা এই যে এমনি জুতা পরে হাঁটলে সহজে ফুটা হবে না মাটির উপর দিয়ে যদি হাঁটে। কিন্তু মেয়েদের যে পেন্সিল হিল পরে যদি হাঁটি, মাথাটা পেন্সিল হিলের পিছনে অনেক সুচালো থাকে, সেটা মাটির উপর কিন্তু এইভাবে ফুটা হবে। কারণ ওই যে ক্ষেত্রফল অনেক কম, ক্ষেত্রফল কম হওয়ার কারণে চাপটা বেশি হয়, এবং সেটা ফুটা হতে পারে। বল ভাগ ক্ষেত্রফল, অর্থাৎ একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলের মানকে চাপ বলে। অর্থাৎ যে ক্ষেত্রফলের উপর বল প্রয়োগ করা হইতেছে, এই বলটাকে ওই ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে আমরা চাপ পাই। তাছাড়া তাহলে একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ বল প্রয়োগ করা হয় সেটাই হচ্ছে আমাদের কি? চাপ। চাপ। হুম। এর যদি একক বাইর করতে যাই, একক, একক, দেখো দেখো চাপ ইকুয়াল বল ভাগ ক্ষেত্রফল। চাপ ইকুয়াল বল ভাগ ক্ষেত্রফল। বলের একক হচ্ছে নিউটন, ক্ষেত্রফলের একক বর্গমিটার বা মিটার স্কোয়ার। তাহলে নিউটন পার মিটার স্কোয়ার, যেইটাকে আমরা মুখস্থ রাখবো প্যাসকেল। তাহলে চাপের একক আসতেছে প্যাসকেল। তাহলে চাপের একক কি? প্যাসকেল। নিউটন পার মিটার স্কোয়ার, যেটাকে আমরা কি বলবো? প্যাসকেল বলবো। নিউটন পার মিটার স্কোয়ার, যেটাকে আমরা প্যাসকেল বলবো। তাছাড়াও চাপের নৈমিত্তিকে আরও একটি একক আসে, যেমন চাপ
পি ইকুয়াল এফ ডিভাইডেড এ। বল এফ ইকুয়াল আবার লেখা যায় এম এ ডিভাইডেড এ। তাহলে ভরের একক কেজি, ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার, ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার। তাহলে একক আসতেছে কেজি, এই এম স্কোয়ার উপরে এম এর সঙ্গে কাটাকাটি করে, আচ্ছা এইরকম করে একটা এম লিখে যদি কমন নেই, নিচের পাওয়ার উপরে গেলে মাইনাস হয়, তাহলে আমাদের কি আসতেছে কেজি মিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স টু। এটাও চাপের একক। তাহলে চাপের একক কি দাঁড়ালো? চাপের একক চাপের একক হ্যাঁ আসলো নিউটন পার মিটার স্কোয়ার বা প্যাসকেল, অথবা নৈমিত্তিকে থাকতে পারে কেজি মিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স টু। এইটা হলো চাপের একক। কিন্তু আমরা ব্যবহারিক ক্ষেত্রে চাপের একক সর্বদা প্যাসকেল ব্যবহার করব, বা চাপের একক আমাদের আসতেছে প্যাসকেল। প্রশ্ন হয় যে 1 প্যাসকেল কি, বা 1 প্যাসকেল বলতে কি বোঝায়? প্যাসকেল কি? 1 প্যাসকেল কি? তাহলে আমরা কি শিখলাম যে চাপ পি ইকুয়াল এফ ডিভাইডেড এ। আচ্ছা, তাহলে আমাদের এইখানে যদি হয় 1 প্যাসকেল বাম দিকে, তাহলে সমান এই দিকে হচ্ছে 1 নিয়ে আসতে হবে। তাহলে 1 মিটার স্কোয়ার, এইটা হচ্ছে 1 নিউটন। কি দাঁড়ালো? তাহলে 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর 1 নিউটন বল লম্বভাবে প্রযুক্ত হলে যে চাপের সৃষ্টি হয় তাকে আমরা কি বলবো? 1 প্যাসকেল। এখন যদি বলে 10 প্যাসকেল কি, 10 প্যাসকেল কি বা বলতে কি বোঝায়, তাহলে আমরা এইটা তো জানি পি ইকুয়াল এফ ডিভাইডেড এ। তাহলে এই দিকে যদি 10 হয়, 10 প্যাসকেল, এই দিকে হচ্ছে 10 নিয়ে আসতে হবে, সমান যেহেতু এই দিকেও 10 হলে এই দিকেও 10 আনতে হবে। তাহলে উপরে যদি দেই আমরা 10 নিউটন, নিচে যদি দেই 1 মিটার স্কোয়ার, তাহলে 10 প্যাসকেল বলতে বোঝা যায় 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর 10 নিউটন বল লম্বভাবে প্রযুক্ত হলে যে চাপের সৃষ্টি হয় সেটা 10 প্যাসকেল। অথবা আমরা যদি লিখি যে কি, এখানে 100 নিউটন বল, তাহলে 10 মিটার স্কোয়ার। মেন কথা হচ্ছে আমাদের এই দিকের ভাগফলটা 10 হতে হবে। এই দিকের ভাগফল 10, যেহেতু এই দিকে 10 প্যাসকেল। এরকম 50 প্যাসকেল 100 প্যাসকেল যাইতে পারে। তখন যদি 50 প্যাসকেল চায়, বলবো যে 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর 50 নিউটন বল লম্বভাবে প্রযুক্ত হলে যে চাপের সৃষ্টি হয় সেটাকে আমরা কি বলবো? সেটাকে বলবো 50 প্যাসকেল। চাপের মাত্রা। এই চাপ ইকুয়াল লেখা যায় বল ডিভাইডেড ক্ষেত্রফল। আচ্ছা, বলকে যদি ভাঙাই লেখা যায় বল ইকুয়াল, যেমন আমরা জানি এফ ইকুয়াল এম এ, তাহলে বল সমান ভর গুণন ত্বরণ, বল সমান ভর গুণন ত্বরণ ডিভাইডেড ক্ষেত্রফল। ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে ভর, ত্বরণ মানে বেগ ভাগ সময়, ডিভাইডেড ক্ষেত্রফল। বেগ মানে হচ্ছে সরণ ভাগ সময়, তার মানে সরণ বাই সময় স্কোয়ার। ডিভাইডেড ক্ষেত্রফল লেখি দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ ভর গুণন সরণ ডিভাইডেড দৈর্ঘ্য
গুণন প্রস্থ গুণন এই যে সময়ের স্কোয়ার, সময় স্কোয়ার। তাহলে মাত্রা হচ্ছে ভরের মাত্রা এম, সরণের মাত্রা এল, দৈর্ঘ্যের মাত্রা এল, প্রস্থের মাত্রা এল, আর সময়ের মাত্রা টি স্কোয়ার। তাহলে এল এল কাটা, তাহলে হচ্ছে এম এল ইনভার্স টি ইনভার্স টু, এটাই হচ্ছে আমাদের চাপের মাত্রা।